এই জন্য এখানে যারা আসছি আমরা শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমারে নির্বাচন করেছে, আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর ৭৪ নম্বর হাদিস, বাইনামা মুসা ফি মালাইম মিন বানি ইসরাইল, একবার মুসা নবী বনি ইসরাইলদের মাঝে ছিলেন, অবস্থান করছিলেন। এক ব্যক্তি আসছে, আসার পর মুসা নবীকে বললেন, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা, আপনার চেয়ে বড় কোনো জ্ঞানী বলে আপনি কাউরে জানেন? মুসা নবীকে বললেন। মুসা নবী বললেন, না, আমার চেয়ে বড় জ্ঞানী কেউ নাই। কথা সঠিক। যেই যুগে যেই নবীর আল্লাহ দুনিয়াতে পাঠায় ওই নবী সবচেয়ে বড় আলেম থাকে, তো উনি ওই হিসাবে বলছে না। কিন্তু উনি যে ডাইরেক্ট বলছে না, এটা আল্লাহ পছন্দ করেন নাই। মানে এইভাবে বলাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ফাওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাজির, মুসা নবীর প্রতি আল্লাহ ওহী প্রেরণ করে বললেন, ও মুসা, আমার একজন বান্দা আছে খাজির বা খিজির, এই খজির আপনার চেয়ে বেশি জানে। তিনি এমন বিদ্যা জানে যেটা আপনি জানেন না। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, এই খজির কিন্তু আমার দরকার, তার কাছে কিভাবে যাব? একটা মাছ ধরেন, ওইটা ভাজবেন, ভাইজা ওইটা নিয়ে রওনা করবেন। যাইতে যাইতে যেখানে যাবেন, যাওয়ার পর দুই সমুদ্রের মাঝখানে গেলে একটা জায়গা থাকবে, ওই জায়গায় যাওয়ার পরে মাছ লাফ দিবে। লাফ দিবে যেখানে, সেখানেই ওই কাঙ্ক্ষিত মানুষটা পাবেন। বুখারীতে লম্বা হাদিসেও ঘটনাটা আছে। সূরা কাহফের ৬০ নম্বর আয়াতে আছে, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহ লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মূসা নবী তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, এই ইউশা পরে নবী হইছে। ইউশা ইবনে নুনকে বললেন, তৈরি হও, সফরে বের হব। আমি চলতে থাকবো, চলতে থাকবো, চলতে থাকবো, যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থল না পাবো ততক্ষণ চলতে থাকবো। প্রয়োজনে যুগের পর যুগ কাটিয়ে দিব, এরপরে আমার চলা শেষ হবে না, খজিরকে আমার পেতেই হবে। এটা হলো আগ্রহ। বলেন, এটা কি? এটা সফর, এলেমের জন্য উনি সফর করতেছে। সফর কি? সফর নিয়ত করছে কি? যুগের পর যুগ কাটায় দেব আমি, একজন নবী। তাহলে সফর করা এলেমের জন্য, বিভিন্ন জায়গা থেকে যে আমরা আসছি, এই সফর করে আসাটা, এটা নবীদের একটা সুন্নত আমরা আদায় করছি। কাদের সুন্নত? নবীদের। বিভিন্ন জায়গায় আপনারা যারা ওয়াজ মাহফিল শুনতে যান, নিয়ত করে ফেলবেন, একজন নবী যুগের পর যুগ কাটাই দিতে চায় বিদ্যা অর্জনের জন্য। আমি 1-2 কিলো দূরে যাব মাহফিল শোনার জন্য, হ্যাঁ, ওয়াজ শোনার জন্য। নিয়ত করা যে একজন নবী সফর করতে পারে, তাও যুগের পর যুগ কাটায় দেওয়ার নিয়ত করে এলেম অর্জনের জন্য। আমি কোরআন সুন্নাহর 2টা কথার জন্য একটু দূরে যাব, এটা আমি যাব না কেন? যেতে হবে আমার। এই ইবনে মাজার 223 নম্বর হাদিসে আছে, কাসির ইবনে কায়েস দামেস্কের মসজিদে বসা, নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা। এক ব্যক্তি মদিনা থেকে আসছে। তো যিনি মদিনা থেকে আসছে তিনি আয়েশা নবীর সাহাবী আবু দারদাকে বলে, আতাইতুকা মিনাল মাদিনা, ও আবু দারদা, আমি আপনার কাছে আসছি মদিনা থেকে। মদিনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুলের যে মদিনা, ওই মদিনা থেকে আসছে। কয় কেন? কয় লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু, শুধুমাত্র একটা হাদিস জানার জন্য আমার কাছে এই সংবাদ আসছে যে আমি একটা হাদিস জানি, এই হাদিসটা নাকি আপনি নবীর কাছ থেকে বর্ণনা করেন। হাদিসটা আমিও জানি, কিন্তু আমি শুধু যাচাই করার জন্য আসছি। আমি শুনছি আপনি নাকি এই হাদিসটা বর্ণনা করেছেন, এটা কতটুকু সত্য কথা এটা জানার জন্য আসছি। গুগল করে দেখবেন, মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1267 কিলোমিটার। কত? কয়টা হাদিস জানার জন্য? হাদিস জানে, শুধু যাচাইয়ের জন্য যে এটা আপনি বর্ণনা করছেন একটু জানতে। সাহাবী অবাক হয়ে বলে, তুমি এই কারণে আসছো? কাহা আমা যা আবিকা তিজারা, কোনো ব্যবসার কারণে আসো নাই? কয় না। ওয়ালা যা আবিকা গায়রুহু, অন্য কোনো কারণে আসো নাই? কয় না। একটা হাদিস জানতে?
হ্যাঁ, শুধু একটা হাদিস যাচাই করতে, এটা নাকি আপনি নবীর থেকে বর্ণনা করেছেন, বাস এতটুকু জানার জন্য আমি সুদূর মদিনা থেকে দামেশকে আপনার কাছে আসছি। আমরা পুরা বাংলাদেশের এক পাশ থেকে আরেক পাশে এত দূর হবে না। হ্যাঁ, আমরা তো কত কাছ থেকে আসছি, তাও আমরা কত কাছ থেকে এসে অনেক কিছু জানি, আর তিনি শুধুমাত্র একটা বিষয় জানতে আসছে। তাহলে কি শিখলাম? এলেমের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা সাহাবীদের সুন্নাহ, নবীদের সুন্নাহ। সহিহ বুখারীর 105 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে এলেম সম্পর্কে লম্বা আলোচনা। 71 নম্বর হাদিসে এলেম সম্পর্কে লম্বা আলোচনা। এই হাদিসে আসছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ দান করেন, যার আল্লাহ কল্যাণ চায়। ছাত্র ভাইয়েরা এখানে যারা আছি বা আপনারা যারা সবাই আছেন, সর্বসাধারণ ছাত্ররা এলেম অর্জনের আগে 4টা কথা মাথায় রাখা। সাধারণ যারা আছি আমরা, আমাদেরও মনে রাখতে হবে সারা জীবন যত ইবাদত করবো, ইবাদতের আগে 4টা কথা মাথায় রাখা। 1 নাম্বার, নিয়ত শুদ্ধ করা। 2 নাম্বার, ইখলাসের সাথে এলেম অর্জন করা। 3 নাম্বার, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা এলেম অর্জন করা। 4 নাম্বার, মানুষকে না দেখানোর জন্য এলেম অর্জন করা। আর সবাই আমরা মনে রাখতে পারি, ইবাদতের আগে 4টা কথা রাখতে হবে মাথায়। নিয়ত শুদ্ধ করে ইবাদত করা, ইখলাসের সাথে ইবাদত করা, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা ইবাদত করা, মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। তো ছাত্র যারা আছে আমরা এই নিয়ত করা, বিশুদ্ধ নিয়ত, যে আমি এখানে এলেম শিখতে আসছি, নিয়ত শুদ্ধ। সহিহ বুখারীর শুরু হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে। এখন মনে রাখতে হবে, নিয়ত আবার 4 প্রকার। নিয়ত কয় প্রকার? প্রথমে 4 কথা, নিয়ত শুদ্ধ, ইখলাসের সাথে এলেম অর্জন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, মানুষকে না দেখানোর জন্য এলেম অর্জন। প্রথম হলো বিশুদ্ধ নিয়ত। এই নিয়ত আবার 4 প্রকার। 1 নাম্বার, আল্লাহরে খুশি করার নিয়ত, আল্লাহকে খুশি করার নিয়ত। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস। নবীরে প্রশ্ন করা হলো, আরাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি জিহাদ করেছে, তার নিয়ত হলো 2টা, সওয়াব কামাই করা, মানুষের বাহবা কামাই করা। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার কি সওয়াব হবে? আল্লাহরে খুশি করার জন্য জিহাদ করছে, আবার মানুষ তাকে বীর পালোয়ান মুজাহিদ বলবে, এই কারণে জিহাদ করছে, সে কি পাবে? নবী বলেন, লা সেই আলাহু, কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার নবীর উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হলো। 3 বার নবী বললেন, লা সেই আলা, লা সেই আলা, লা সেই আলা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। শেষে নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বাতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ ততক্ষণ কোনো কাজ কবুল করবেন না যতক্ষণ এই কাজ আল্লাহর জন্য না হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ আল্লাহ কবুল করবেন না, কোনো আমল আল্লাহ কবুল করবেন না। তাহলে 1 নাম্বার নিয়ত, কারে খুশি করা? নিয়ত জানি কয় প্রকার? 4। 1 নাম্বার, আল্লাহরে খুশি করা। 2, আমি যা শিখবো এই অনুযায়ী আমল করা। 2 নাম্বার নিয়ত। তিরমিজির বর্ণনা, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে, সম্পদ কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, ওয়াফিমা আনফাক, সম্পদ কোথায় ব্যয় করছে। 3 কোত্থেকে কামাই, 4 কোথায় ব্যয়। 5 ওয়াবিমাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে জানা অনুযায়ী আমল করছে কিনা। এই 5 প্রশ্ন করা হবে। 5 নাম্বার প্রশ্নটা, যা জানছো ওই অনুযায়ী আমল করছো কিনা তুমি, এই কথা জিজ্ঞাসা করা হবে। তাহলে আমাদের 2 নাম্বার নিয়ত,
আমি যা জানবো বলি সবাই তা মানবো, যা জানবো তা মানবো, এই নিয়তে এলেম শিখা। 3 নাম্বার নিয়ত, আল্লাহ যদি আমাকে, বলি সবাই আল্লাহ যদি আমাকে বলার শক্তি দেয়, বলার মাধ্যমে সারা পৃথিবীতে আমার কথা, কোরআন সুন্নাহর কথা, আমার জ্ঞান, আমার জানা বিষয়গুলা সারা পৃথিবীতে প্রচার করবো ইনশাআল্লাহ। এটা 3 নাম্বার নিয়ম। আমি যা জানবো এটা সারা দুনিয়ার মানুষকে জানানোর চেষ্টা করব। সহিহ বুখারীর 105 নম্বর হাদিসে আছে, নবী বলেন আলা ফাল্লিবাল্লিগিশ শাহিদুল গায়বা। সাহাবীরা তোমরা যারা যারা আমার কথা শুনছো, আমার এই কথাগুলা যারা শুনে নাই তাদের কাছে পৌঁছায় দিবা। তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলা যারা অনুপস্থিত পৃথিবীর প্রান্তে প্রান্তে তাদের কাছে তোমরা এই কথাগুলা পৌঁছায় দিবা। 4 নাম্বার বলি, যদি আল্লাহ আমাকে লেখার শক্তি দান করে, লেখার মাধ্যমে আমার জ্ঞান আমি দুনিয়াব্যাপী প্রচার করবো ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার হলো বলে, 4 নাম্বার লেখায়। আবু দাউদ শরীফের বর্ণনা 4700 নম্বর হাদিস, নবী বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কলম সৃষ্টি করার পর কলমকে বললেন উক্তুব, কলম লেখো। কলম আল্লাহকে বললেন মাযা আকতুবু, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ। কিয়ামত পর্যন্ত যা ঘটবে তুমি সব লেখো। সুবহানাল্লাহ। 29 পারার 2 নম্বর সূরা, সূরা কলম, দ্বিতীয় সূরাটা। নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কলমের শপথ করতেছে। কলমের অনেক দাম আল্লাহর কাছে। সর্বপ্রথম আল্লাহ কলম বানাইছে। তাহলে সৃষ্টির সূচনায় আল্লাহ কি বানাইছে? কলম। এবার সহিহ বুখারীর বর্ণনা শুনেন, জিবরিল আমিন নবীর কাছে আইসা বলতেছে ইকরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। কি বলছে? পড়েন। তাহলে সৃষ্টির সূচনা লেখা। আমাদের নবীর নবুয়তি কার্যক্রমের সূচনা পড়া। সৃষ্টির সূচনা লেখা। আমাদের নবীজির নবুয়তি জীবনের কার্যক্রম শুরু পড়া। দুইটা মিলাইলে কি হয়? লেখা। হ্যাঁ, লেখা পড়া। সৃষ্টির সূচনা লেখা, নবুয়তি জীবনের কার্যক্রম শুরু পড়া। এবার দুইটা মিলাইলে কি হয়? ছোটবেলায় শিখছি লেখাপড়া করে যে গাড়ি বাড়ি চলে সে, এখন আমরা লেখাপড়াই করি না। অথচ সৃষ্টির সূচনা লেখা, নবুয়ত জিন্দেগির সূচনা পড়া। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বোঝার তৌফিক দান করেন। কি সুন্দর আল্লাহ শুরুই করছে কোরআন, ইকরা, হ্যাঁ পড়েন। কোরআনটা শুরুই করছে ইকরা, পড়েন। আমরা পড়ি না। আল্লাহ মুসলমানদের প্রথম শব্দটা বলছে ইকরা, পড়েন, আমরা পড়ি না। কত কঠিন কথা বা চিন্তার বিষয়, গবেষণার বিষয় যে কিরে আল্লাহ বলছে ইকরা, পড়েন। আমি তো গত 10 বছর বললাম না কথার কথা, আল্লাহ বলছে পড়েন। একটু চিন্তা করেন যে এটা কত দামি কথা, যে আল্লাহ সূচনাই করলেন নবীর সাথে জিবরিল আমিনের মাধ্যমে, কথাটা শুরুই হয়েছে ইকরা, পড়েন, ইকরা, পড়েন। আমরা পড়ি না। আল্লাহ আমাদেরকে লেখাপড়া বেশি করার তৌফিক দান করেন। তাহলে লেখার যোগ্যতা দিলে লেখার মাধ্যমে প্রচার করব। মৌলিকভাবে কটা কথা জানি মাথায় রাখবো? 4টা। 1 নাম্বার নিয়ত। নিয়ত আবার কয় প্রকার? হ্যাঁ, 4 প্রকার। এবার দ্বিতীয় কথা ইখলাস। ইবনে মাজাহ 3056 নম্বর হাদিস। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না, নবী বলেন। কয় ক্ষেত্রে? 1 নাম্বার ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন যত আমল করবে আল্লাহর জন্য ইখলাসের সাথে করবে, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করবে না। মুমিন একটা খেজুর খাওয়াবে কাউরে, ইখলাস থাকতে হবে। এই যে উনি আমার সাথে বসছে আসরের পরে এসে এখানে, ওনারা আমি বসার পরে আমি বললাম নেন খেজুর দিয়ে আপনাকে স্বাগতম, জিজ্ঞাসা করেন। এই যে আমি ওনারে খেজুর দিলাম, এখানে আমি মুসলমান হিসেবে আমার নিয়ত থাকতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আপনি একজনের 1 কাপ চা পান করাইলেন, হুজুর মহব্বত করি তাই চা পান করে। হ্যাঁ ঠিক আছে, মহব্বত ঠিক আছে, তো মহব্বতটা কেন করেন? আল্লাহর জন্য। মুসলমানের ছোট বড় প্রতিটা কাজ আল্লাহর জন্য। তো ইখলাসের সাথে প্রতিটা আমল মুসলমান করবে, এক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার ওয়াল বুলাতু ওয়ান নসিহাতু লিবুলাতিল মুসলিমিন। মুসলমান শাসক যারা হবে দুনিয়ায়, তাদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমান প্রতারণা করবে না তার অন্তর। মুসলমান শাসকদের কোনো ভুল হলে অন্যরা এটা বলে দিবে।
সারা পৃথিবীর মুসলিমরা কোনো ভুল করলে ওলামায়ে কেরাম সারা পৃথিবীর প্রান্ত থেকে তাদেরকে বলে দিবে এটা ঠিক হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। এই ক্ষেত্রে মুসলমানের কলম প্রতারণা করতে পারে না। 3 নাম্বার হল জুমু জামাআতিহিম, হক যেই জামাতটা থাকবে পৃথিবীতে এই দলের সাথে লেগে থাকতে হবে। যারা আল্লাহর কাজ করবে, রসুলের কাজ করবে, তাদের সাথে যে কোনোভাবে সম্পর্ক রাখতে হবে, মহব্বত রাখতে হবে। এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, যারা পড়াই, যারা পড়ি না কিন্তু মহব্বত রাখি, সম্পর্ক রাখি, এই সবাইকে কিন্তু আল্লাহ হক জামাতের অন্তর্ভুক্ত করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার ইখলাসের সাথে সব আমল। 3 আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায়। হাদিসে আসছে, নবী বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথ অবলম্বন করে, সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। তাহলে আমরা ছাত্র ভাইরা এখানে যারা আছি, আমার নিয়ত আমি এখানে বিদ্যা অর্জন করতে আসছি আমার জান্নাতের রাস্তা সহজ করার জন্য। এই মিয়া, জান্নাতের রাস্তা সহজ কে বলছে? নবী বলছে। নবী কি বলছে? নবী বলছে আমি বিদ্যা অর্জন করলে, ইলম শিখলে, কোরআন সুন্নাহ শিখলে আল্লাহ আমার রাস্তা সহজ করবে, নবী বলছে। তো এই জন্য আসছো? হ্যাঁ, আল্লাহর কাছ থেকে পাবো তাই আসছে। 4 মানুষকে দেখাবো না, এই নিয়তে ইলম অর্জন করা। এটা আমরা ইবাদতের ক্ষেত্রেও মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। আল্লাহু আকবার, নামাজে দাঁড়াইলাম আমার রবকে খুশি করার জন্য। মানুষ দেখতেছে তো আপনারে, দেখলে দেখুক, না দেখলে নাই, আমি মানুষকে দেখাবো না। ভাই, মানুষ আপনার প্রশংসা করতেছে, আমি জানি না। মানুষ আপনার প্রশংসা করে না, আমি জানি না। তা আপনি নামাজ পড়েন কেন? আল্লাহর জন্য। অনেকে তো আপনার নামাজের প্রশংসা করে, আমি জানি না মানুষ আমার প্রশংসা করে কিনা, আমি জানি না। এক সাহাবী নবীরে বলছে, হুজুর আমি তো ইবাদত আল্লাহর জন্যই করি, কিন্তু মানুষ যদি প্রশংসা করে। নবী বলে, তুমি যদি আল্লাহর জন্য ইবাদত করো আর মানুষ যদি তোমার প্রশংসা করে, এতে তোমার দোষ হবে না, এটা তোমার নগদ সুসংবাদ। এটা দুনিয়াতে মুমিনের নগদ সুসংবাদ। আমি আল্লাহর জন্য নামাজ পড়লাম, কোনো মানুষের জন্য না। এরপরও মানুষ বলছে তার রুকু সিজদা সুন্দর, নবী বলেন তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা দুনিয়াতে মুমিনের নগদ সুসংবাদ। তো 4 নাম্বার, ইলম অর্জন করব মানুষকে দেখানোর জন্য না। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিসে আছে, যে হাদিস বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 4 বার বেহুশ হয়েছে। 3 ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে আল্লাহ। এর মধ্যে একজন আলেম, আলেমকে আল্লাহ ডাকবে, ডাইকে বলবে, আলা মুআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আচ্ছা তোমাকে কি আমি ওই বিদ্যা শিখাই নাই যা আমি আমার নবীর উপর নাজিল করছি? আলেম বলবে, হ্যাঁ। তুমি কি আমল করছো? ফামা জামিলতা ফিমা উল্লিমতা, আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার, আমি দিনে রাতে ইলম অনুযায়ী আমল করছি। দিনের বেলা নামাজ পড়ছি, মাদ্রাসায় পড়াইছি, রাতের বেলা ইবাদত বন্দিগিও করছি, আবার ওয়াজ মাহফিল করছি, মানুষকে হেদায়েতের বাণী শোনাইছি। জুমার ময়দানে, জুমার বয়ানে, মিম্বরে বৈশা মানুষকে হেদায়েতের কথা বলছি। আল্লাহ আল্লাহ বলবে, ঠিক আছে আমি তো সবই জানি তুমি করছো, কেন করছো? তো বলবে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না, মিথ্যা কথা, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। লিউকাল ফুলানুন কারিউন, তুমি এই কারণে এগুলা করছো তোমার যেন মানুষ বড় আলেম বলে, বড় মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা মুফাসসির বলে। দেখেন আমরা বর্তমানে আমার পরিচিতির জন্য কত কিছু করি, ঠিক না? দেখবেন আপনি মানুষ কত কিছু করে পরিচিতির জন্য, প্রয়োজনে কাপড় খুলে ফেলে পরিচিতির জন্য, মানে আমার চিনতে হবে জনগণ। এই জন্য আমার যা করার আমি করব, কিন্তু আমার চিনতেই হবে। আমারে কি করতে হবে? চিনতে হবে। এই যে আমার নিয়ত, এটা মানুষ আমারে চিনুক, তা আল্লাহ বলবে তোমার যে নিয়ত ছিল এটা তো অর্জন হয়ে গেছে, তোমারে সবাই চিনছে। বাংলাদেশ না, পুরা দুনিয়ার মানুষ তোমারে চিনছে, আর তোমার টার্গেট এটাই ছিল। যাও সোজা জাহান্নামে, যাও যাও সোজা। হাদিসে আসছে, সহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে পা উপরে দিয়ে কপালটা হেসরাইতে হেসরাইতে জাহান্নামে ধাক্কা নিক্ষেপ করা হবে। তাহলে ছাত্র ভাইয়ারা, আমি ইলম শিখতেছি এখানে কাউকে দেখানোর জন্য না। হ্যাঁ, মানুষ আমারে চিনে ফেললে সেটা মানুষের ব্যাপার, কিন্তু আমি চিনবো রবকে। রব যদি মানুষের কাছে